দর্শক বন্ধু এবং কৃষি উদ্যোক্তা ভাই এবং বোনেরা সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কৃষকের কথার নিয়মিত পর্ব। দর্শক বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি ভাবনা জাতের পানের বরজে। দর্শক বন্ধুরা, এই সময়টিতে পানের কি কি পরিচর্যা করতে হবে এবং কি পরিচর্যা করলে পান পাতা অধিক পরিমাণে বড় হবে, মোটা হবে এবং পানের গাছের যে ডুগাগুলো সতেজ থাকবে, এই বিষয়গুলোই কিন্তু আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো যারা বিশেষ করে পান চাষ করেছেন সাথেই থাকুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। দর্শক বন্ধুরা, পানের এই সময়টিতে এই পান পাতা বড় করা বা মোটা করা এবং এই ডুগাটা এরকম সতেজ রাখার জন্য কি কি ব্যবহার করবেন, এটা কিন্তু অনেক কৃষক ভাইরাই আমাদের কাছে প্রশ্ন করে থাকেন, অনেকে জানতে চেয়ে থাকেন। তো আজকে তাদের জন্য কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওটি করেছি। পান পাতা এরকম বড় করার জন্য আপনাকে যে সারগুলো ব্যবহার করতে হবে, যে পরিচর্যাগুলো করতে হবে, আজকের ভিডিওতে কিন্তু আমরা সম্পূর্ণটাই বলবো। যারা বিশেষ করে পান চাষ করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত আপনাকে পান গাছের গোড়ায় মাটি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে, বেলে দোআঁশ মাটি দিয়ে। এবং বেঁধে দেওয়ার পরে এই পানের যে পলটা রয়েছে নামায়ে ভালো করে এইভাবে বেঁধে দিতে হবে এই শলার সাথে। এবং বেঁধে দেওয়ার পরবর্তী এক সপ্তাহ পরে বা মাটি দেওয়ার এক সপ্তাহ পরে আপনাকে সার দিতে হবে। প্রথমত আপনাকে ড্যাপ দিতে হবে, দস্তা দিতে হবে এবং এর সাথে এসওপি দিতে হবে। আপনারা মনে রাখবেন, এসওপি দিলে কিন্তু পানের আকারটা অনেক বড় হয়। এবং সাথে কিছু ইউরিয়া দেওয়ার চেষ্টা করবেন এবং পাশাপাশি এর সাথে এসিআই কোম্পানির ফ্লোরাটা ব্যবহার করবেন, ভিটামিন, যেটি বিভিন্ন কাজ করে থাকে। এক কথায় এই ফ্লোরাটা কিন্তু বহুগুণ সম্পূর্ণ একটি প্রোডাক্ট। এই ফ্লোরা ব্যবহার করলে আপনার গাছের এই ডুগাগুলো কিন্তু সতেজ থাকবে এবং এই কালারটা অনেক বড় হবে এবং পানের কালারটা অনেক বড় হবে এবং সতেজ হবে। পাশাপাশি আপনার এখান থেকে একটি বাম্পার ফলন পাবেন। তো এই নিয়মটি ফলো করে আপনি সারগুলো দেবেন এবং ভিটামিনটা দেবেন এবং এটা ব্যবহার করার 1 থেকে 10 দিন পর আপনি পর্যায়ক্রমে আপনার এই বরজে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করবেন। তবে অবশ্যই মনে রাখবেন, এই সময়টিতে কিন্তু প্রচুর তাপদাহ বা রোদ পড়ছে। তো এই সময়টিতে আপনার বুঝে শুনে কিন্তু স্প্রে করতে হবে। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে বিকালে স্প্রে করবেন এবং প্রথম স্প্রের ঠিক 15 দিন পরে কিন্তু আবার দ্বিতীয় স্প্রেটা করবেন এবং অবশ্যই এটা আলাদাভাবে করার চেষ্টা করবেন। তাহলে এখান থেকে আপনি একটি ভালো সমাধান পাবেন এবং ভালো একটি বাম্পার ফলন পাবেন। তো এই ছিল আমাদের আজকের পানের পরিচর্যাগুলো। এবং যারা পানের চাষ করেছেন এই নিয়মটি ফলো করে এবং এই পদ্ধতিতে আপনি সার প্রয়োগ বা ভিটামিন বা ছত্রাকনাশক প্রয়োগ করে আপনার পানের বরজের একটি বাম্পার ফলন পেতে পারেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে কৃষকের কথার আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।